أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين. স্মুথ করেন আওয়াজটা, আর একটু স্মুথ করেন। لقد خلقنا الإنسان في أحسن تقويم. لقد خلقنا الإنسان في أحسن تقويم. ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون. فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين. أليس الله بأحكم الحاكمين. وعن معاذ ابن جبل رضي الله تعالى عنه قال سمعت النبي صلى الله عليه وسلم يقول نعم السواك الزيتون من الشجرة المباركة يطيب الفم ويذهب بالحفر وهي سواكي وسواك الأنبياء من قبلي أو كما قال النبي صلى الله عليه وسلم. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমাদের সমস্ত কাজকর্ম ছেড়ে এই কোরআনের মাহফিলে, জান্নাতি বাগানে আসার এবং বসার তৌফিক আল্লাহ তাআলা দান করেছেন। এই জন্য আমরা জবান ছেড়ে দিয়ে শুকরিয়া আদায় করছি। সবাই বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসেছেন বিধায় আজকে আমরা আসতে পেরেছি এখানে, ঠিক কিনা? একটু জোরে বলতে হবে, ঠিক কিনা? আমাদের মতো আপনাদের মতো আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য বান্দা বান্দি
আজকে হয়তোবা এখানে আসতে চাইলেও তারা কোনোভাবে মিস করছে, অসুস্থতার কারণে হোক, ব্যস্ততার কারণে হোক, অথবা সর্বোপরি মিস্টার ইবলিসের ধোকার কারণে অসহায় পড়ে তারা আজকের এমন একটি মহান দিন, মহান মজলিস, এই কোরআনের মাহফিল, জান্নাতের বাগান থেকে তারা বঞ্চিত হয়ে গিয়েছেন। ঠিক কিনা? আল্লাহ তাদের থেকে আমাদের হেফাজত করেছেন, ভালোবেসেছেন। এই জন্য আল্লাহ তাআলা পছন্দ করে, বাছাই করে, চয়ন করে আল্লাহ পাক আমাদেরকে এখানে আসার তৌফিক দিয়েছেন, আল্লাহ আমাদেরকে এনেছেন। এই জন্য জবান ছেড়ে দিয়ে আবারও বলবো আলহামদুলিল্লাহ। নবীর প্রতি দুরূদ ও সালাম, শান্তির ধারা বর্ষিত হোক। আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, অলরেডি 9টা 20 বাজে। সব মিলিয়ে হয়তোবা 1টা ঘন্টা সময় আপনাদের সাথে কিছু কথা কোরআন থেকে, হাদিস থেকে শেয়ার করার চেষ্টা করব, সময় পাবো। 1টা ঘন্টা আপনারা কি সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দেবেন ইনশাআল্লাহ? একটু জোরে বলতে হবে, ধৈর্যের পরীক্ষা দেবেন ইনশাআল্লাহ? আপনারা যদি ধৈর্যের পরীক্ষা দেন, আমাদের কথা বলতে সহজ হবে। আর আপনারা যদি ধৈর্যের পরীক্ষা না দেন, তাহলে আমাদের কথা বলতে কঠিন হয়ে যাবে। এই জন্য আজকের এই মাহফিল আমরা কেউই জানি না, হতেও পারে যে আজকের এই মাহফিলটা আমার আপনার সবার জীবনের শেষ মাহফিল হতে পারে। ঠিক কিনা? এই জন্য আমরা সময় নষ্ট না করে সরাসরি কোরআন থেকে কথা বলার চেষ্টা করব। আপনাদের সামনে আজকের কোরআনুল কারীম থেকে ছোট্ট একটি সূরা তেলাওয়াত করেছি, যার নাম হচ্ছে সূরাতুত তিন। একটু জোরে বলেন, সূরার নাম কি? আরো জোরে বলতে হবে, বলেন সূরা আত-তিন। কোরআনুল কারীমের মধ্যে কতটি সূরা আছে? 100। কোরআনের তালেবে ইলম কথা বলতে হবে, কোরআনের সূরা কতটি? 114টি। এই 114টির মধ্যে সূরা আত-তিন হচ্ছে 95 নম্বর সূরা। কত নাম্বার? 95। এই সূরার মধ্যে আল্লাহ পাক 8টি আয়াত দিয়েছেন। কয়টা? 8টা। এই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 34টি শব্দ দিয়েছেন। কতটি? 34টি। এবং এই পুরো আত-তিন সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 156টি হরফ দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেকটি হরফ যদি আপনি আমি তেলাওয়াত করি, অলরেডি সূরা 3 শুরু থেকে শেষ পর্যন্ত আমরা একবার কি করেছি? তেলাওয়াত করেছি। প্রত্যেক হরফের বিনিময়ে আল্লাহ পাক আমাদের আমলনামায় 10টি করে নেকি দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই কোরআন শোনা, বলা, আমল করা এবং বসে কোরআনের মজলিসকে সুযোগ দেওয়া, কোরআনের মজলিসকে মর্যাদা দেওয়া, এতে আমাদের লাভ না লস? লাভ না লস? অবশ্যই আমাদের লাভ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার মধ্যে তিনি একাধিক কসম কেটেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন গুরুত্বপূর্ণ কোন কথা বলার জন্য, মানুষের কাছে গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের বেশ কিছু জায়গাতে তিনি কসম করেছেন। এই সূরার মধ্যে বেশ কয়েক জায়গায় তিনি কসম করেছেন। এরপরে সেই গুরুত্বপূর্ণ কথাটি এই মানব জাতিদেরকে নিয়ে, আমাকে নিয়ে, আপনাকে নিয়ে, আমাদেরকে নিয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অবয়ব নিয়ে, সুন্দরতম গঠন নিয়ে আল্লাহ তাআলা কথা বলেছেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভক্ত করেছেন। আল্লাহ বলে দিয়েছেন যে এত সুন্দর করে গঠন করা, সুন্দরতম অবয়ব দেওয়া, এরপরেও কোন জিনিস, কে তোমাদেরকে আমাকে অস্বীকার করতে বাধ্য করে, উদ্বুদ্ধ করে? যারা অস্বীকার করবে তাদের পরিণতি, তাদের পরিণামগুলো কি হবে আল্লাহ তাআলা এখানে বলেছেন। পাশাপাশি যারা আল্লাহর প্রতি ঈমান আনবেন এবং সৎ কর্ম করবেন, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি প্রতিদান দিবেন আল্লাহ তাআলা সেটাও
এই সূরার মধ্যে বলেছেন। আমরা মোটামুটি সূরার পরিচিতি সংক্ষিপ্ত আকারে হলেও জানতে পারলাম। তো একটু কথা বলবেন। এখনো যারা মনোযোগ দিচ্ছেন না, কোরআনের কথা হবে আর আপনি মনোযোগ দিবেন না, আল্লাহর ফেরেশতাদের কাছে কিন্তু আপনার একটা আচরণও লিপিবদ্ধ করতে বাদ পড়বে না, এটা মাথায় রাখবেন। কোরআনের কথা হবে আর আপনি মনোযোগ দিবেন না, অন্য মনো হয়ে থাকবেন, মনোযোগ অন্যখানে থাকবে, আপনি এর জবাব কিন্তু আল্লাহ তাআলার কাছে আপনাকে দিতে হবে, ঠিক কিনা? তাহলে এই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়েকটি কসম কেটেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষ শোনো, ওয়াত-তিন, তিন ফলের কসম, তিন ফলের কসম। আল্লাহ রাব্বুল আলামিন কসম কাটলেন তিন ফলের। তিন ফলটা কি? তিন ফলটা হচ্ছে এমন একটি ফল, এই দুনিয়ার অন্যান্য ফলের মতো নয়, আম ফলের মতো নয়, জাম ফলের মতো নয়, কাঁঠাল ফলের মতো নয়, অন্য কোনো ফলের মতো নয়। এটা হচ্ছে সরাসরি আল্লাহর জান্নাত থেকে দুনিয়াতে আসা ফল। সুবহানাল্লাহ বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন, বিশ্বনবীজি বলেন, এই তিন ফল এমন একটি ফল, ফাইন্নাহা ফাকিহাতুন নাযালাত মিনাল জান্নাহ, এই তিন ফলটা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে অবতীর্ণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। শুধুমাত্র জান্নাত থেকে অবতীর্ণ করেছেন তাই না, নবীজি বলেন, উহদিয়া ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লুতিন। বিশ্বনবী সাহাবা আজমাইনদেরকে নিয়ে বসা আছেন, বিশ্বনবীর দরবারে একটা খাঁচাতে করে, একটা ডালিতে করে এক ডালি পরিমাণ তিন ফল নবীজির সামনে নিয়ে আসা হলো। قال النبي صلى الله عليه وسلم فكلوا واكل من। বিশ্বনবীজি সেই খাঁচার থেকে সেই তিন ফলের ডালির মধ্য থেকে বিশ্বনবীজি নিজেও খেলেন এবং সাহাবা আজমাইনদের খাবার জন্য তিনি অর্ডার করলেন, বললেন। সাহাবা আজমাইনরাও সেখান থেকে খেলেন এবং আমার পয়গম্বর, আপনার পয়গম্বর বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও সেখান থেকে খেলেন। এর নাম হচ্ছে তিন ফল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো শোনো, এই ফল যারা খাবে, লিআন্না ফাকিহাতাল জান্নাতি বিলা আযামিন, এই তিন ফল, তার একটি দৃষ্টান্ত দিতে গিয়ে, তার উদাহরণ দিতে গিয়ে, তার সম্পর্কে বর্ণনা করতে গিয়ে নবীজি বলেছেন, জান্নাতি ফল যেগুলো হবে, আল্লাহর পক্ষ থেকে জান্নাতি যত ফল আল্লাহ তাআলা বান্দাদেরকে পেশ করবেন, একটা ফলের মধ্যেও কোনো ফলের ভিতরে কোনো আঁঠি বা কোনো বিচি থাকবে না। সুবহানাল্লাহ বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা একটু খেয়াল করো, এই যে তিন ফল, তিন ফলের মধ্যে ছোট্ট আকৃতির একটি বিচি থাকে, যেটাও খাওয়ার একটা অংশ ফেলে দেওয়া যাবে না, সেটাও আপনি খেতে পারবেন, উপকারী, অত্যন্ত উপকারী। ও দুনিয়ার মানুষ, বিশ্বনবীজি বলেন, ফাকুলুহা ফাইন্নাহা তাকাউ বিত্তাওয়াসিল, এই দুনিয়ার সমস্ত মানুষদের জন্য আমার পয়গম্বর বিশ্বনবী বলেন, এই দুনিয়ার আল্লাহর পক্ষ থেকে তিন ফল, জান্নাতি ফল যারা ভক্ষণ করতে পারবে, খেতে পারবেন, তাদের জন্য আমার পয়গম্বর বিশ্বনবীজি বলেন, যাদের এই দুনিয়ার মধ্যে, যে সমস্ত মানুষের মধ্যে পাইলসের রোগ থাকবে, পাইলসের রোগ থেকে চিরজীবনের জন্য চিরমুক্তি পেয়ে যাবেন তিন ফল খাওয়ার ফলে। সুবহানাল্লাহ বলেন। নাম্বার 1, যদি কোনো বান্দাবান্দির পাইলসের রোগ থাকে, অসুস্থতা থাকে, নির্দ্বিধায় চিন্তামুক্ত ভাবে তিন ফল খাওয়ার অভ্যাস করে তুলুন। তিন ফল খাওয়ার অভ্যাস যদি আপনি করতে পারেন, এই দুনিয়ার মধ্যে সিরিয়া এবং ফিলিস্তিনের মধ্যে সবচাইতে তিন ফল বেশি চাষ হয়। যেই সিরিয়ার মধ্যে আমার পয়গম্বর বিশ্বনবীজি বলেন, সিরিয়ার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার একজন প্রিয় গোলাম হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মভূমি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন তিন ফলের কসম কাটার মধ্য দিয়ে
তিনি হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মভূমির কসম কেটেছেন। আবার বিশ্বনবীজি বলেন এই তিন ফল ওই সমস্ত মানুষদের জন্য যারা নাকি ক্যান্সারের রোগে আক্রান্ত। এই দুনিয়ার সৃষ্টির পর থেকে আজ পর্যন্ত হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে এখন পর্যন্ত এই 2025 পর্যন্ত এই দুনিয়ার এমন কোন ডাক্তার নাই যে ক্যান্সারের রোগের প্রতিষেধক ঔষধ আপনি বের করতে পেরেছেন। কথা বলেন ঠিক কিনা? আমার নবী বিশ্বনবীজি বলেন যদি এই ধরনের কোনো বান্দাবান্দি হয়ে থাকেন ক্যান্সারের রোগের কোনো প্রতিষেধক নাই, কোনো ঔষধ পাওয়া যাচ্ছে না, আমার পয়গম্বর নবীজি বলেছেন আল্লাহর কোন বান্দা যদি মনের মধ্যে স্বচ্ছ পাক্কা নিয়ত করে তিন ফল খেতে পারেন, আল্লাহর যে কোনো বান্দা যদি তিন ফলের সাথে জড়িত হতে পারেন, কন্টিনিউ প্রতিদিন মাঝে মাঝে যদি খেতে পারেন, সকাল বিকাল যদি খেতে পারেন, বিশ্বনবীজি বলেছেন ওই আল্লাহর বান্দার শরীর থেকে ক্যান্সারের মতো রোগ পর্যন্ত দূরীভূত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই হাদিসের আলোকে এখন দুনিয়ার জমিনের অনেক মায়েরা, এখনকার অনেক নারীরা দেখবেন নিত্য নতুন ভাবে অসুখের সাথে জড়াচ্ছে, অনেক নিত্য নতুন অসুস্থতা জড়াচ্ছে যেগুলো আজ থেকে 10 বছর আগে 15 বছর আগে আমরা কোনোদিন শুনিও নাই, দেখেও নাই। এখন দেখবেন জরায়ু ক্যান্সারে জড়াচ্ছেন, ব্রেস্ট ক্যান্সারে জড়াচ্ছেন। আল্লাহর পয়গম্বর বিশ্বনবীজি বলেন যদি কোনো আল্লাহর বান্দা বান্দিরা যাদের ব্রেস্ট ক্যান্সার হচ্ছে, যাদের জরায়ু ক্যান্সার হচ্ছে অথবা পাইলস হচ্ছে, এই ধরনের যে কোনো রোগীরা আজকের এই তিন ফল যদি খেতে পারে, আল্লাহর জান্নাতি তিন ফল খাওয়ার পরে তাদের এই সমস্ত রোগগুলো আমার আল্লাহ রাব্বুল আলামিন দূরীভূত করে দেবেন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইরা আমার পয়গম্বর বিশ্বনবীজি বলেন শুধুমাত্র তাই না, যেই সমস্ত মায়েরা গর্ভবতী, পেটের মধ্যে সন্তান আসার পরে সন্তানগুলো অনেক সময় পানি শূন্যতায় ভোগে, অনেক সময় মায়েরা পর্যন্ত শিশুর গর্ভে থাকার সেই সমস্ত মায়েরা পর্যন্ত পানি শূন্যতায় ভুগতে থাকে। আল্লাহর পয়গম্বররা বর্তমান সময়ের বিজ্ঞানীরা, বর্তমান সময়ে চিকিৎসা বিজ্ঞান প্রমাণ করতে চাইছেন আল্লাহর পক্ষ থেকে জান্নাত থেকে আসা সে তিন ফল যদি কোনো আল্লাহর বান্দি গর্ভ অবস্থায় তার বাচ্চা পেটের অবস্থায় থাকা অবস্থায় সে যদি খেতে পারে, কখনোই এই ধরনের সমস্ত রোগ বালাই থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে চিরজীবনের জন্য মুক্তি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইরা আমার, কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টির পরে আমার রব, আমার সৃষ্টিকর্তা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতের মধ্যে থাকার জন্য পরিবেশ করে দিলেন। জান্নাতের মধ্যে থাকার জন্য তাদেরকে অর্ডার করলেন, জান্নাতে থাকার পরিবেশ তাদেরকে দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন ও আদম, ও হাওয়া, মনে রাখবে, সাবধান থাকবে, খবরদার, জান্নাতের আনাচে কানাচে চতুর্পাশে যেখানে খুশি সেখানে যাও, যা খাইতে মন চাই তাই খাও, যেটা ধরতে মন চাই ধরো, কিন্তু খবরদার খবরদার ফালা তাকরাবা হাযিহিশ শাজারা ওয়ালা তাকুনান্না মিনাজ যালিমিন, এই গাছের কাছাকাছি যাবে না, যদি যাও তাহলে অবশ্যই তুমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। কিন্তু মিস্টার ইবলিস, শয়তান আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিছনে লেগে গেলেন। আমার বাবাকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অস্ত্র দিয়ে শুরু করলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কাবু করতে পারলেন না, অস্ত্র দিতে পারলেন না, চলে গেলেন নারী মহিলার কাছে। মহিলা মানুষের দুর্বল হয়, মনটা হৃদয়টা অত্যন্ত নরম হয়, একটু কথাতে রাগ করে বসে, আবার একটু কথা বললে একটু প্রশংসা করলেই কিন্তু তারা খুশি হয়ে যায়। 2000 টাকা দামের একটা শাড়ি কিনে দেবেন, নিয়ে এসে বলবেন 10,000 টাকার শাড়ি, দেখবেন এত পরিমাণ আনন্দিত। আপনি না চাইতে খাবার পরিবেশন করবেন, না চাইতে আপনার সেবা যত্নে লিপ্ত হয়ে পড়বে, ব্যস্ত হয়ে পড়বেন। কিন্তু আবার যদি আপনি একটু নাটক কম করতে বোঝেন, আপনি ভালো দাম দিয়ে কিনে নিয়ে আসার পরে যদি কম দাম দিয়ে বলেন, ওই নারীটা সহ্য করতে পারবে না, রাগ করে বসবে। একটু হঠাৎ করে একটু কিছু বললেই আপনার রাগ করে বসে, আবার একটু ভালো প্রশংসা করতে পারলেই কিন্তু নারীরা অত্যন্ত খুশিতে আহ্লাদ হয়ে যায়, ঠিক কিনা? মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে গেলেন, ইবলিস তাকে ধোঁকা দিয়ে সেই গাছের কাছাকাছি নিয়ে গেলেন।
যখন সেই ফল খেয়ে নিলেন, গাছের কাছে চলে গেলেন, ফল যখন খেয়ে ফেললেন, সঙ্গে সঙ্গে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের মধ্যে যত পোশাক ছিল সমস্ত পোশাকগুলো আল্লাহ তাআলা দেহ থেকে তাদের সরায়া দিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম উলঙ্গ হয়ে গেলেন, পোশাকগুলো তাদের শরীর থেকে খুলে ফেলা হলো, এমনিতে পড়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার। বলেন কার অর্ডার? একটু জোরে বলতে হবে, কার অর্ডার? আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করলেন, শরীর থেকে পোশাক খুলে গেল। সেই সময় মুহাদ্দিসিন কিরামগণ বলেন, সেই সময় বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম শরীর থেকে পোশাক খুলে যাওয়ার পরে যে গাছ থেকে পাতা নিয়ে নিজেদের লজ্জাস্থানকে আবরণ করেছিল, ঢেকে ফেলেছিল, সেই গাছ আর কোনো গাছ নয়, সেই গাছ হচ্ছে 3 ফলের গাছ। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত কলিজার টুকরা ভাইরা আমার, মনে রাখার চেষ্টা করবেন, কোরআনের কথাগুলো দিলের কান দিয়ে শোনার চেষ্টা করবেন। আজকে এটা কোরআনের একটা ক্লাস মনে করবেন। আজকে মনে করবেন যে কথাগুলো আমরা শুনলাম, আজকে যদি সূরা 3 এর তাফসীরটা আপনি নিজের কাছে রাখতে পারেন, নিজের কাছে ধরে রাখতে পারেন, জব্দ করতে পারেন, রব্দ করতে পারেন, তাহলে আপনি যেই দিন আজকের পর থেকে যদি আপনি নামাজের মধ্যে ইমাম সাহেবের তেলাওয়াত শুনতে পান, সূরা 3 তেলাওয়াত করছেন, আপনি অনুবাদ বুঝবেন, তাফসীর বুঝবেন, তখন দেখবেন আজকের নামাজ আর আপনার পরবর্তী নামাজগুলো কিন্তু অনেকটা ডিফারেন্স হয়ে যাবে। ঠিক কি না? আমরা নামাজের শুরু থেকে কত তেলাওয়াত করি আমরা বুঝি না, বাঙালিরা কোরআনের আয়াতের অনুবাদ বুঝে না। এই জন্য আমাদের নামাজের মধ্যে খুশু নাই, নামাজের মধ্যে খুজু নাই, নামাজের মধ্যে আমাদের দোকানপাটের হিসাব চলে আসে, নামাজের মধ্যে শয়তানের অসহস আমাদের দিলের ভিতরে চেপে বসে, ঝাপটিয়ে বসে। এই জন্য দুনিয়ার মানুষরা মনে রাখার চেষ্টা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম আমাদেরকে দিয়েছেন শুধুমাত্র তেলাওয়াত করার জন্য নয়, শুধুমাত্র তেলাওয়াত করার জন্য নয়, পড়ার জন্য নয়। এই কোরআনুল কারীমটা তেলাওয়াত করতে হবে সৈশুদ্ধভাবে, পাশাপাশি তাকে বুঝতে হবে এবং আমলে বাস্তবায়ন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর যারা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহু আকবার। দ্বিতীয় নম্বর আল্লাহ রাব্বুল আলামিন কসম কাটলেন, ওয়াজ-যাইতুন, যাইতুনের কসম। আল্লাহ রাব্বুল আলামিন যাইতুনের কসম কেটে এই দুনিয়ার মানুষদেরকে বুঝালেন, ও দুনিয়ার মানুষ শোনো শোনো, এই যাইতুনটা হচ্ছে এমন একটা ফল, এমন একটা যাইতুনের গাছ। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বিশ্বনবীজি বলেন, এই দুনিয়ার যতগুলো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামরা এসেছেন যাইতুনের ডাল দিয়ে মিসওয়াক করেছেন। এই দুনিয়ার যতগুলো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামরা এসেছেন যাইতুনের তেল তারা ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ বলেন। বর্তমান সময় আমার আপনার বাংলাদেশে যে তেলটা আপনারা অলিভ অয়েল চিনেন, অলিভ তেলটা চিনেন কিনা? বাচ্চাদেরকে ব্যবহার করানো হয়, ছোট শিশু বাচ্চাদেরকে ব্যবহার করা হয়। অলিভ তেল ব্যবহার করার ফলে মাথা থেকে পা পর্যন্ত যদি আপনি প্রতিদিন একটু একটু করে অলিভ তেল ব্যবহার করতে পারেন, সারা শরীরটা অলিভ তেলে আপনার শরীরটাকে খুব সফট করবে, নরম করে রাখবে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইরা আমার, বিশ্বনবীজি বলেন, আজ-যাইতুন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন, পাশাপাশি হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেন, সামিউতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেছেন, আমরা শুনেছি, বিশ্বনবীকে বলতে শুনেছি। তিনারা বলেন, নি'মাস সিওয়াক আজ-যাইতুন মিনাশ শাজারাতিল মুবারাকা। যাইতুন তেল, যাইতুন গাছ, যাইতুন তেল হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রহমতের একটি গাছ, রহমতের একটি তেল। সুবহানাল্লাহ বলেন। শুধুমাত্র তাই না, ইতাইবুল ফাম, যদি কোনো বান্দা যাইতুন গাছের ডাল দিয়ে মিসওয়াক করে, যাইতুনের গাছ দিয়ে, যাইতুনের গাছ দিয়ে, তার ডাল দিয়ে যদি মিসওয়াক করতে পারেন, ইতাইবুল ফাম, তাহলে তার মুখটা অত্যন্ত পরিষ্কার হবে, যেটা ব্রাশ দিয়ে অন্য কোনো মিসওয়াক দিয়ে করা সম্ভব নয়। আমার পয়গম্বর বিশ্বনবীজি বলেন, ওয়া ইউযহিবু বিল হাফার, মুখের যত ধরনের দুর্গন্ধ আছে,
খাবার গ্রহণ করার পরে যদি আপনি ব্রাশ না করেন, মিসওয়াক না করেন, দেখবেন পরবর্তী দিন ঘুম থেকে ওঠার পরে সকালবেলা আপনার মুখ থেকে কি পরিমাণ দুর্গন্ধ বের হয়। আমার পয়গম্বর বিশ্বনবীজি বলেন, যদি জাইতুনের ডাল দিয়ে মিসওয়াক কোনো বান্দা বান্দি করতে পারেন, তাহলে এই মিসওয়াক করার পরে তার মুখের সমস্ত দুর্গন্ধগুলোকে মুহূর্তের মধ্যে আল্লাহ পাক দূর করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবীজি বলেন, আয-যাইতুন ওয়া হিয়া সিওয়াকি ওয়া সিওয়াকু মিনাল আমবিয়াই মিন ক্বাবলি। বিশ্বনবীজি বলেন, শুধুমাত্র মুখ পরিষ্কার করবে তাই না, জাইতুনের মিসওয়াক এমন একটা মিসওয়াক আমার উম্মতের জন্য সুন্নাহ। আমার আগে যত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামরা এসেছেন, সবাই জাইতুনের মিসওয়াক, জাইতুনের ডাল দিয়ে মিসওয়াক করেছেন, এবং সমস্ত নবীদের এটা সুন্নাত। ওয়া সুন্নতি, এবং আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর্যন্ত এই জাইতুনের ডাল দিয়ে মিসওয়াক করা সুন্নাত। সমস্ত নবীদের, আমার পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহকারী সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা কমন সুন্নাত ছিল জাইতুনের ডাল দিয়ে মিসওয়াক করা। সম্মানিত ভাইরা আমার, বর্তমান সময় জৈতুন প্যালেস্টাইনে সবচেয়ে বেশি উৎপাদন হয়। প্যালেস্টাইনে, ফিলিস্তিনে সবচেয়ে বেশি উৎপাদন হয়। যেই ফিলিস্তিনে আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে বেশ কিছু আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিলিস্তিনের জন্মভূমিতে জন্মগ্রহণ করেছেন। ও দুনিয়ার মানুষ, শুনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন এই জৈতুনের কসম তিনি এই জন্য কাটলেন, প্যালেস্টাইনে, ফিলিস্তিনের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা নিদর্শন রেখেছেন যেখানে বাইতুল মুকাদ্দাস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাইতুল মুকাদ্দাসটাকে আল্লাহ রাব্বুল আলামিনের আরশ থেকে রহমতের চাদর দিয়ে চারিপাশটাকে তিনি সুন্দর করে ঢেকে রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষ শোনো শোনো, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বাইতুল মাকদাস, বাইতুল মুকাদ্দাসের চারিপাশ আল্লাহর রহমত দিয়ে, রহমতের চাদর দিয়ে এটাকে সুন্দর করে বারাকা দিয়ে পরিপূর্ণ করে ঢেকে রাখার ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন। ও দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন তিনি তিনের কসম কাটলেন, জাইতুনের কসম কাটলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া তুরি সিনিন, সিনাই পর্বতের কসম। আমরা যেটাকে তুর পাহাড় বলি, তুর অর্থই পাহাড়, তাহলে যদি আমরা তুর পাহাড় বলি তার মানে পাহাড় পাহাড়। তুরে সিনাই মানে সিনাই পর্বত, সিনাই পাহাড়। এই সিনাই পাহাড় হচ্ছে মিশরে অবস্থিত। কোথায়? মিশরে অবস্থিত। যেই মিশরের নগরীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একজন জলিলুল কদর, আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামদের মধ্যে একজন জলিলুল কদর নবী হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্যান্য নবীদের মতন এত নরম সরম নবী ছিলেন না। কেমন ছিলেন? একটু জোরে বলেন, কেমন ছিলেন? নরম না গরম? জোরে বলতে হবে, নরম না গরম? কেমন নরম ছিলেন, কেমন গরম ছিলেন তিনি? কিপ্তি বংশের একজন আল্লাহর বান্দারে, ফেরাউনের গোত্রের একজন আল্লাহর বান্দারে এত জোরে একটা চড় মেরেছিলেন, চড় মারার সঙ্গে সঙ্গে তিনি মাটির সাথে একেবারে সাথে সাথে তিনি ইন্তেকাল করেছেন। চিন্তা করে দেখেন, মূসা কালিমুল্লাহ যাকে বলা হয়, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন প্রমাণ বহন করেন, وَكَلَّمَ اللَّهُ مُوسَى تَكْلِيمًا। আল্লাহু আকবার বলেন। একমাত্র নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথোপকথন করতেন। যেই পাহাড়ে উনি কিতাব পেয়েছিলেন, তিনি যেই পাহাড়ের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনাকে কিতাব নাজিল করেছিলেন, সেই পাহাড় হচ্ছে সিনাই পাহাড়। কি পাহাড়?
সিনাই পাহাড়, আমরা যাকে তুর বলি, তুর পাহাড় বা তুর পর্বত বলে থাকি। সম্মানিত ভাইরা আমার, একটা জিনিস খেয়াল করার চেষ্টা করেন, আল্লাহ রাব্বুল আলামিনের অত্যন্ত প্রিয় বান্দা, আল্লাহ রাব্বুল আলামিনের অত্যন্ত প্রিয় নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তুর পাহাড়ে ডাকলেন। তিনি চাইলেন, ও রব, আমি মূসা আপনার সাথে সরাসরি কথা বলবো, দেখা করে কথা বলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মূসা, খবরদার, এই দুনিয়ার কোন চক্ষুতে আমারে দেখার মতন সাহস করতে পারে না, দুনিয়ার কোন চক্ষু আমাকে দেখতে পারবে না। আমার নূরের তাজাল্লি যদি পড়ে, দুনিয়ার সমস্ত কিছু জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। ও মূসা, এত বড় দুঃসাহস তুমি করো না, এই চাওয়া তুমি চাও না। কিন্তু নাছোড় বান্দা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন, না না, আমি আপনারে দেখতে, এর জোরে বলেন, দেখতে চাই। তিনি যখন দেখার জন্য তুর পর্বতের দিকে, সিনাই পাহাড়ের দিকে রওনা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মূসা, ইন্না আনা রাব্বুক, আমি তোমার রব তোমাকে বলতেছি, ফাখলা'না আলাইক, তুমি তোমার জুতাগুলোকে আগে খুলে নাও। সুবহানাল্লাহ বলেন। সিনাই পর্বতের মর্যাদার জন্য, সিনাই পর্বতের সম্মানার্থে আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও মূসা, ফাখলা'না আলাইক, আগে জুতা দুটো খুলে ফেলেন, এরপরে আপনি প্রবেশ করেন। ইন্নাকা বিল মুকাদ্দাসি তুয়া, এই বাইতুল মুকাদ্দাস, সিনাই পর্বত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে এতে প্রবেশ করার আগে, এতে পর্বতে ওঠার আগে আগে পায়ের জুতাগুলো খুলে নাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সম্মানিত কলিজার টুকরা মানুষগুলো, আমার দিলের কান খাড়া করে শোনার চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালাম্মা জাআ মূসা লিমিকাতিনা ওয়া কাল্লামাহু রাব্বুহু ক্বালা রাব্বি আরিনি উনদুর। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিদ করে বসলেন, ও আল্লাহ, আমি, আমার মনের ইচ্ছা জেগেছে, বড্ড বেশি ইচ্ছা হয়েছে, আমি আপনারে দেখতে চাই। আল্লাহ বললেন, ও মূসা, লান তারানি, কোশ্চিন কালেও সম্ভব নয়, তুমি আমাকে দেখতে পারবা না। এরপরেও যখন জিদ করতে লাগলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাইন ইসতাকাওয়া মাকানাহ, তুমি দেখো আমার পক্ষ থেকে আমার নূরের তাজাল্লি, আমার নূরের ঝলকটা আমি এই তুরে সিনাইয়ের উপরে ফেলবো, তুর পর্বতের উপরে ফেলবো, পাহাড়ের উপরে ফেলবো। আমার নূরের তাজাল্লি পাহাড় সহ্য করার পরে, নূরের তাজাল্লি পাহাড়ের উপরে ফেলার পরে, পাহাড় যদি তার স্থানে দাঁড়িয়ে থাকতে পারে, অটল থাকতে পারে, তাহলে তুমি অবশ্যই আমাকে দেখতে পারবা। আল্লাহ রাব্বুল আলামিনের তাজাল্লি, নূরের তাজাল্লি পড়ার সঙ্গে সঙ্গে পাহাড় তো গেছেই লাল হয়ে পুড়ে, সঙ্গে সঙ্গে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও কি হয়ে গেছেন? অজ্ঞান হয়ে গেছেন। কি হয়েছেন? অজ্ঞান হয়ে গেছেন। শেষে গিয়ে তিনি বলছেন, ইন্নী তুবতু ইলাইক ওয়া আনা আউয়ালুল মুমিনিন, ও আল্লাহ, আপনার কাছে আমি তাওবা করছি, আমি তাওবা করে ফিরে আসছি। পাশাপাশি অবশ্যই আমি এটাও ঘোষণা দিচ্ছি, আনা আউয়ালুল মুমিনিন, আমি এখানে সর্বপ্রথম আপনার প্রতি ঈমান আনয়নকারী। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার মানুষ শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন কসম কাটলেন তিনের, তিন ফলের পাশাপাশি কসম কাটলেন তিনি ওয়াজ-জাইতুনের, জাইতুনের তেল ব্যবহার করার চেষ্টা করবেন, চুলে ব্যবহার করবেন, দাড়িতে ব্যবহার করবেন, গোটা শরীরে ব্যবহার করবেন। জাইতুনের তেল যেই সমস্ত মায়েরা বাচ্চা প্রসব করার পরে দেখবেন 2টা 4টা 5টা বাচ্চা, এখন তো বেশি বাচ্চার সংখ্যা নাই, কথা বলেন। আমাদের একটা সময় আমরা দেখেছি, আমাদের দাদির জামানায়, দাদাদের জামানায় 8টা 10টার উপরে সব বাচ্চা কাচ্চা, কথা কি মিথ্যা? 5টার নিচে কোন দাদা দাদিদের বাচ্চা ছিল? সবগুলোই নরমাল, সবগুলোই কি নরমাল ডেলিভারি। আমাদের বাবাদের বয়সী, বাবাদের জেনারেশনে এসে সেটা 8টা 10টা 12টা থেকে নেমে আসলো 4টা 5টা 6টা, কথা বলে। এখন আমাদের জেনারেশনে এসে
100-র মধ্যে 60 থেকে 70% মহিলাদেরকে সিজার না করা ছাড়া বাচ্চা হয় না, ঠিক কিনা? যখন সিজারে আপনি যাচ্ছেন স্বাভাবিকভাবে 1 2 3 সিজারের পরে আপনি 4 নম্বরে যেতে পারবেন না, হাই রিস্ক হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? হাই রিস্ক হয়ে যাবে। তার মানে স্বাভাবিকভাবে বোঝা যায় এখনকার জামানার মেয়েদের কাছ থেকে আপনি আপনার ওয়াইফের কাছ থেকে, স্ত্রীর কাছ থেকে যদি সিজারেই চলে যেতে হচ্ছে, যেহেতু আপনি সর্বোচ্চ 3টা বাচ্চা পাবেন, এরপরে আর নাই। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কসম কাটলেন 3 ফলের, কসম কাটলেন 2 নম্বরে জৈতুন ফলের, কসম কাটলেন 3 নম্বরে সিনাই পর্বতের। এরপরে আবার আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বরে তিনি কসম কাটলেন ওয়া হাযাল বালাদিল আমিন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কসম কাটলেন নিরাপদ শহরে। নিরাপদ শহর বলতে মক্কা নগরকে বোঝানো হয়েছে। তাহলে প্রথম 3 ফল দিয়ে বোঝানো হয়েছে সিরিয়াকে, এরপরে জাইতুন দিয়ে বোঝানো হয়েছে প্যালেস্টাইনকে, ফিলিস্তিনকে, এরপরে সিনাই পর্বত হচ্ছে আপনার মিশরকে বোঝানো হয়েছে। আর এখানে ওয়াহাদাল বালাদিল আমিন নিরাপদ শহর বলতে বোঝানো হয়েছে মক্কা নগরীকে। মোট কয়টা জায়গা হলো? একটু জোরে বলতে হবে, কয়টা? এই 4টা জায়গাকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কসম কাটলেন। একটু বিবেক খাটায় দেখেন, আমি যদি আপনাকে একটা কথা বোঝাতে চাই, আপনি আমার কাছে জিজ্ঞেস করছেন আপনি কি আজকে অফিস করেছেন? অফিসের টাইম মতো এসেছেন, 9টায় প্রবেশ করেছেন, বিকাল 5টায় আপনি অফিস থেকে গিয়েছেন। আমি বারবার বলছি জি গিয়েছি, জি গিয়েছি, আপনি বিশ্বাস করছেন না। কিন্তু আমি আপনার কাছে এই কথাটাকে তাকিদ দেওয়ার জন্য, গুরুত্ব দেওয়ার জন্য আমি কিন্তু বারবার বলতে পারি আল্লাহর কসম অবশ্যই আমি আজকে 9টা থেকে 5টা পর্যন্ত অফিস করেছিলাম, ঠিক কিনা? তাহলে গুরুত্ব বোঝানোর জন্য কি বলা হয়? কসম কাটা হয়। গুরুত্ব বোঝানোর জন্য আমরা কি করি? কার নামে কসম কাটি? কার নামে? আল্লাহর নামে কসম কাটি। কি আজব বিষয় দেখেন, আমরা সবাই মিলে কসম কাটি আল্লাহ রাব্বুল আলামিনের নামে। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন কসম কাটতেছেন কখনো কখনো কোনো জায়গা, কখনো কখনো কোনো স্থান, কখনো কখনো কোনো ফল, কখনো কখনো কোনো গাছ, কখনো কখনো বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে তিনি কসম কাটতেছেন। এই কসম কাটার মধ্য দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভাষা, গুরুত্বপূর্ণ একটা বিষয় আমার আপনার কাছে তুলে ধরতে চাইছেন, যাতে করে আমরা এই কথাটার গুরুত্ব দিতে পারি সর্বোচ্চ পর্যায় পর্যন্ত, ঠিক কিনা? এবার দেখেন আল্লাহ রাব্বুল আলামিন 4 বার কসম কাটলেন। 4 বার তিনি কসম কাটার পরে এবার এসেছেন মূল কথা আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও দুনিয়ার মানুষ, শোনো শোনো, একটুখানি বিবেক খাটায় দেখো মানব জাতিকে, মানুষদেরকে কি পরিমাণ সুন্দর করে আমি তৈরি করলাম। একটাবার চিন্তা করে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কি পরিমাণ সুন্দর করে তৈরি করেছেন। আল্লাহ বললেন ফালইয়ানদুরিল ইনসানু মিম্মা খুলিক, কোথা থেকে কেমনে কিভাবে সৃষ্টি করলাম একটাবার নিজের দিকে তাকায় দেখো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ বললেন নিজের বডির দিকে তাকায় দেখো আমি আল্লাহ তোমাকে কেমনে তৈরি করেছি, একটাবার খেয়াল করে দেখতে পারো। একটাবার যদি খেয়াল করতে পারো অবশ্যই অবশ্যই তোমার বিবেকটাতে নাড়া দেবে। কোশ্চিন কালেও তুমি আল্লাহর সাথে নাফরমানি করতে পারবা না, ঠিক কিনা? অথচ দেখেন আমরা এই দুনিয়ার মানুষ আল্লাহর রিজিক, আল্লাহর দেওয়া রিজিক খাই, আল্লাহর দেওয়া দুনিয়ার জমিনে চলাফেরা করি, আল্লাহর দেওয়া অক্সিজেন ভক্ষণ করি। এত কিছু করার পরেও আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এত কিছু সহযোগিতা করার পরেও, আমার আল্লাহর দেওয়া এত সুন্দর অবয়ব দেহ পাওয়ার পরেও আমরা কেমনে যেন নাফরমান হয়ে যাই, কেমনে যেন আমরা বুঝেও বুঝি না। আমাদের হৃদয় থাকার পরেও আমরা হৃদয় দিয়ে চিন্তা ভাবনা করি না, আমাদের কান থাকার পরেও, কান থাকার পরেও আমরা কান দিয়ে শোনার পরেও শুনি না, আমাদের চক্ষু থাকার পরেও চোখ দিয়ে দেখেও যেন আমরা দেখি। একটু কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই জন্য এই দুনিয়ার মানুষরা সবচাইতে উৎকৃষ্ট মানের তৈরি করা হয়েছে কাকে? মানুষকে। বলে
সবচাইতে সুন্দর করে তৈরি করেছেন কাকে? মানব জাতিকে সবচাইতে সম্মানিত করে তৈরি করা হয়েছে এই মানব জাতিকে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার সমস্ত আদম সন্তানদেরকে সম্মানিত করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সুন্দর করে তৈরি করলেন। আল্লাহ বললেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় তৈরি করেছি, জোড়ায় জোড়ায় সৃষ্টি করলাম। আবার আল্লাহ বললেন, আমি তোমাদেরকে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, কত সুন্দর অবয়ব দিয়ে তৈরি করলাম। আমি গত জুমায় বলছিলাম, ওয়া লিসান আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মানুষরা একটাবারে দেখো, একটু আগে যে আয়াতটা পড়লাম, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আল্লাহ তাআলা আমাকে আপনাকে নিজের দেহের দিকে দেখতে বলেছেন, চিন্তা করতে বলেছেন, তাফাক্কুর করতে বলেছেন, তাদাব্বুর করতে বলেছেন, ফিকির করতে বলেছেন, গবেষণা করার কথা বলেছেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আলাম নাজআল লাহু আইনাইন, ও দুনিয়ার মানুষ তোমাদেরকে কি সুন্দর দুইটি চোখ আমি দান করি নাই? এই চোখ দিয়ে একই সাথে আপনি 10 মিলিয়ন পর্যন্ত 1 কোটি আকৃতি আপনি একই সাথে আপনার চোখের সামনে যদি দিয়ে দেওয়া হয়, 1 কোটি আকৃতির জিনিস আপনি একই সাথে আইডেন্টিফাই করতে পারবেন। সুবহানাল্লাহ বলেন। শুধুমাত্র তাই না, 1 কোটি আকৃতির জিনিস যদি আপনার সামনে তুলে দেওয়া হয়, আপনার এই চোখ চিন্তা ভুল করবে না, সাদারে কালো বলবে না, কালোরে সাদা বলবে না, আবার লাল রে কালো বলবে না, কিন্তু কালোরে লাল বলবে না। ও দুনিয়ার মানুষ, একটাবার চিন্তা করে দেখেন, এত সুন্দর চোখের গঠন দিলেন কে? একটু জোরে বলতে হবে, দিলেন কে? এত সুন্দর হাতের গঠন দিলেন কে? আল্লাহ যদি আমার আপনার এই যে সুন্দর দুটি কান দিয়েছেন, কানের এই যে লতার মাঝে যে পেঁচানো জিনিসগুলো দিয়েছেন, আমার আপনার এই দুনিয়ার জমিন থেকে ভেসে আসা কথাগুলো আমার এই কানের ইথার দিয়ে যদি পেঁচানো না থাকতো, তাহলে আপনি আমার আপনার কানের ভিতরে শব্দ শোনা যেত না। আপনি যদি বিশ্বাস না করেন, এই কানের এই পেঁচানো জায়গাটা কালকে কেটে ফেলবেন, দেখেন কোনো কথা আপনি শুনবেন কি? সত্যি সত্যি আপনার কেটে ফেলিয়েন না। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন চিন্তা ফিকির করতে বললেন, কত সুন্দর চক্ষু দিলাম, কত সুন্দর হাত দিলাম। আপনি চিন্তা করেন, এই যে হাত, আমি আজকে গতকালকে 2 দিন 2টা ভিডিওতে দেখলাম, একজন জুলাই আগস্টে একজন যোদ্ধা, একটা যুবক ছেলে, তার হাত হারিয়ে ফেলেছিল, কৃত্রিম হাত লাগানো হয়েছিল। গতকালকে আবারও প্রশাসনিকভাবে কেউ যেন তাকে মারার চেষ্টা করেছেন, আঘাত করেছেন, আবার তার হাতটা ছুটে গিয়েছে। এখন দেখেন, চিন্তা করেন, আমার আপনার হাত আছে, আমি হাতের মর্ম বুঝি না। আমার আপনার চক্ষু আছে, আমি চোখের মর্ম বুঝি না। আমাদের একজন আলোচক, আমাদের একজন প্রিয় ভাই, বড় ভাই একদিন একটা কথা বলেছিলেন, আব্দুল্লাহ আল আমিন ভাই একদিন একটা গল্পের ছলে একটা কথা বলছিলেন। কোনো একটা দিন বগুড়া শহরে কোনো এক জায়গায় তিনি মাহফিলে গিয়েছেন। মাহফিলে যাওয়ার পরে খাবার খেতে বসবেন, হঠাৎ করে বিদ্যুৎ চলে গেল। তার সাথে একজন অন্ধ হাফেজ ছিলেন, অন্ধ ব্যক্তি ছিলেন। সবাই বিচলিত হয়ে গেল, বিদ্যুৎ চলে গেল। কেউ ফোনে টর্চ লাইট মারতেছেন, কেউ বিভিন্নভাবে আলো জ্বালানোর চেষ্টা করছেন, বিভিন্নভাবে তারা চেষ্টা করছেন, হাই আফসোস করছেন, বিভিন্নভাবে উত্তেজনা সৃষ্টি হলো। কয়েক মিনিটের মধ্যে আবার বিদ্যুৎ চলে এসেছে। সবাই আলহামদুলিল্লাহ পড়লেন, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করলেন, শুকরিয়া আদায় করলেন। এরপরে কিছুক্ষণ পরে সেই অন্ধ হাফেজ আল্লাহর সামনে, অন্ধ হাফেজ সেই বান্দাদের সামনে, আব্দুল্লাহ আমিন সহকারে যারাই ছিলেন সেই মঞ্চে, সেই জায়গায় সবার সামনে বললেন, মাত্র 5টা মিনিট বিদ্যুৎ চলে যাওয়ার কারণে দুনিয়া আপনাদের কাছে অন্ধকার হয়ে গেছে। এই 5টা মিনিট আপনারা সহ্য করতে পারেন নাই, বিচলিত হয়ে গিয়েছেন। আজকে থেকে বিগত 34 বছর বয়স আমার হয়ে গেল, 34 বছর পর্যন্ত দুনিয়া কালো না ধলো আমি আজ পর্যন্ত দেখতে পাই নাই। আল্লাহ শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন? এই চোখের নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন? এই পা না থাকলে একটা ধাপ আপনি সামনে চলতে পারবেন না। চোখটা যদি সামনে যেই জায়গায় আল্লাহ ফিট করেছেন সেখান থেকে 1 ইঞ্চি উপরে দিয়ে দিতেন, চলতে পারতেন? হাতের মধ্যে হাত আছে, সব ঠিক আছে, সব ঠিক আছে, 4টা আঙ্গুল আছে, এই একটা আঙ্গুল নাই। বলেন তো, এই 4 আঙ্গুল দিয়ে আপনি খাবার গ্রহণ করতে পারবেন? সবকিছু করতে পারবেন? পারবেন না। এই জন্য আল্লাহ বলেছেন, ফি আনফুসিকুম আফালা তুবসিরুন, চিন্তা করো, ফিকির করো, তাদাব্বুর করো, গবেষণা করার চেষ্টা করো, নিজেকে নিজে গবেষণা করো, তোমার সব প্রশ্নের অ্যান্সার পেয়ে যাবে। আল্লাহর সাথে কেমনে নাফরমানি করো তোমরা?
চিন্তা করে দেখেন, আমাকে আপনাকে কেউ যদি সিংহের বাচ্চা বলে আমরা কিন্তু অত্যন্ত আনন্দিত হই, হয় কি না? বুঝেন না? সিংহের বাচ্চা বললে আনন্দিত হই, মনটা বড় হয়। বাঘের বাচ্চা বললে আনন্দিত হয়ে যায়, মনটা বড্ড বেশি বড় হয়ে যায়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন সিংহের মাথাটা দেখবেন সবসময় নিচের দিকে। কথা বলেন ঠিক কিনা? সিংহের মাথাটা দেখবেন নিচের দিকে আছে, বাঘের মাথাটা দেখবেন নিচের দিকে আছে, সবচেয়ে বড় প্রাণী হাতির মাথা দেখবেন নিচের মধ্যে আছে, নিচের দিকে আছে। সমস্ত প্রাণীগুলোর মাথাগুলো নিম্নগামী, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এত সুন্দর অবয়ব দিয়ে তৈরি করলেন, এত মান সম্মান দান করেছেন। আমার আপনার রবের জন্য যে কপালটা আমরা সিজদা দিই, মাথাটা নোয়ে দিই, এই মাথাটা আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার দেহের সর্বোচ্চ উপরে বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। কি চমৎকার সুন্দর করে অবয়ব দিয়ে আমি আল্লাহ মানুষদেরকে তৈরি করলাম, অথচ মানুষরা বুঝেও না, দেখেও না। হৃদয় আছে, হৃদয় দিয়ে তারা চিন্তা ফিকির করে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা হৃদয় থাকার পরেও বুঝে না, চক্ষু থাকার পরেও চোখ দিয়ে দেখে না, ভালো কিছু চিনলো না, ভালো কিছু বুঝলো না, ভালো কিছু শুনলো না, হৃদয় থাকার পরেও বুঝলো না, চোখ থাকার পরেও দেখলো না, কান থাকার পরেও শুনলো না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওরা শুধুমাত্র মানুষই না, ওরা জীবজন্তু, জীব জানোয়ার। কথা আমার হলে রাগ করতেন। কথা কার? আরেকটু জোরে বলতে হবে, কথা কার? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন মানব জাতির মধ্য থেকে, জিন জাতির মধ্য থেকে অনেককে আমি জাহান্নামের খড়ি হিসেবে তৈরি করেছি, জাহান্নামের লকড়ি হিসেবে তৈরি করেছি। তারা কারা? যাদের কলব আছে, হৃদয় আছে, হৃদয় থাকার পরও তারা বোঝে না। মুয়াজ্জিনের আযান মসজিদের মাইক থেকে প্রতিদিন ডাকা হচ্ছে, হাইয়া আলাস সালাত, হাইয়া আলাল ফালাহ, এসো নামাজের দিকে, এসো কল্যাণের দিকে। আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। প্রত্যেকটা রাত্রে ফজরের সময় ডাকা হয়, আমরা শোনার পরেও শুনি না। কানে অনেক ভালো কথা আমাদের কাছে আসে, ভালো কথাগুলোকে আমরা ধরে রাখতে পারি না, খারাপ কথার দিকে দৌড়াই। অনেক ভালো সিনারিও আমরা পৃথিবীতে দেখার পরেও আমরা সেটা দেখার ভাঁজ, না দেখার ভাঁজ করে বসি। ও দুনিয়ার মানুষ শুনে রাখেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বিবেক দিয়ে যদি আপনি বুঝেন তবে আপনি মানুষ, চোখ দিয়ে যদি দেখেন তবে আপনি মানুষ। আপনি অন্তর দিয়ে বুঝার চেষ্টা করেন, কান দিয়ে শোনার চেষ্টা করেন, ভালো এবং মন্দর বিচার করতে বুঝেন, তবে আপনি মানুষ। যদি এটা না করতে পারেন, আল্লাহ বলেছেন উলাইকা কাল আনআম, তাহলে তারাই হচ্ছে জীবজন্তু, জানোয়ারের মতো। এরপরে আল্লাহ আরো নিকৃষ্টের কাতারে নামায় দিয়েছেন। আল্লাহ বলছেন বাল হুম আদাল, বরঞ্চ এর চাইতে আরো বেশি নিকৃষ্ট। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। যদি তারা কোরআন না বুঝে, ভালোটা না নেওয়ার চেষ্টা করে, ভালো কিছু না শোনার চেষ্টা করে, চোখ দিয়ে ভালো কিছু না দেখার চেষ্টা করে, বিবেক দেওয়ার পরে বিবেকটাকে না খাটানোর চেষ্টা করে, কোরআন দেওয়ার পরে কোরআনটা না বোঝার চেষ্টা করে, নবীজির হাদিস, নবী আসার পরে নবীকে অনুসরণ করার চেষ্টা না করে, আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাহলে তাদের মান সম্মান, তাদেরকে এত সুন্দর করে তৈরি করেছি ঠিক, কিন্তু তাদের মান মর্যাদা কিচ্ছুই থাকবে না, বরঞ্চ তাদেরকে নিচু থেকে আরো নিচু পর্যন্ত আমি আল্লাহ ঠেলে দেব। কথা কার? এর জোরে বলতে হবে, কথা কার? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আসফাল শব্দ দুই জায়গায় ব্যবহার করেছেন। এখানে একবার বলেছেন, আবার আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের ক্ষেত্রে আল্লাহ তাআলা আসফাল শব্দ ব্যবহার করেছেন। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই দুনিয়ার মধ্যে মুনাফিকরা একটাই মাত্র গোষ্ঠী, একটাই মাত্র জাতি, একটাই মাত্র দল, একটাই মাত্র শ্রেণী। এই শ্রেণী, এই জাতির লোকেরা মুনাফিকরা
জাহান্নামের সবচাইতে নিচু দেশে, জাহান্নামের সবচাইতে তলদেশে যারা থাকবে তারা হচ্ছে মুনাফিক। ঠিক কিনা? মুনাফিক কাদের ভিতর থেকে? ইহুদিদের? একটু জোরে বলেন। ইহুদিদের, নাসারাদের, খ্রিস্টানদের? কাদের? মুসলমানের বাচ্চা। মুনাফিক কে? মুসলমানের বাচ্চা। আপনি বুঝবেন, আপনি টেরও পাবেন না মুনাফিক কে। মসজিদে নামাজ আদায় করছেন, আবার মুনাফিকের খাতায় নাম লেখা আছে। হজের মৌসুমে হজের কাবা শরীফ জিয়ারতে দৌড়াচ্ছেন, বিশ্বনবীর দরবারে জিয়ারত করতে দৌড়ায়, আবার মুনাফিকের কাতারে নাম লেখা আছে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। বিশ্বনবীর পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তো, বিশ্বনবীর সাথে যুদ্ধের ময়দানে যেত, অথচ তিনি যুদ্ধের ময়দান থেকে পিছন থেকে পালিয়ে আসতো শুধুমাত্র মুসলমানদেরকে ঘায়েল করার জন্য, মানসিকভাবে দুর্বল করার জন্য, মানসিকভাবে ভেঙে ফেলার জন্য। এই জন্য মুনাফিকদের পৃথিবীর ভিতরে মুনাফিকদের সর্দার বলা হয়েছে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ বললেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, নিচু থেকে নিচু দেশে তাদেরকে দেওয়া হবে, নিচু থেকে নিম্নমানের করে তাদেরকে ছেড়ে দেওয়া হবে। কিন্তু তারা নয়, আল্লাহ তাআলা বললেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কিন্তু তারা নয়। দুই শ্রেণীর মানুষের কথা এখানে বলা হলো, ইল্লাল্লাযীনা আমানু, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছেন। বলেন দেখি ঈমান আমরা এখানে সবাই এনেছি কিনা? একটু জোরে বলতে হবে, ঈমান আমরা এনেছি কিনা? আমরা সবাই বলবো এখানে আমরা ঈমান এনেছি, বিশ্বাস করেছি। কিন্তু বলেন দেখি আল্লাহর কটা কথা আপনি বিশ্বাস করেছেন? বিশ্বনবীজি বলেছেন যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, সঠিক মতো নামাজ আদায় করবে, তাহাজ্জুদের সাথে জড়িত হবে, তাদেরকে আল্লাহর জান্নাতের মেহমান হিসাবে কবুল করা হবে। এই কথা আপনি কতটা পরিমাণ বিশ্বাস করেছেন? যদি বিশ্বাস করতেন কখনোই আপনি কোশ্চেন কালেও আল্লাহর নামাজ ছেড়ে দিতেন না। কিন্তু আমি আপনাকে দেখাই, আপনি আল্লাহর কথার চাইতে ডাক্তারের কথারে বেশি বিশ্বাস করেন, আল্লাহর কথার চাইতে গার্লফ্রেন্ডে বেশি বিশ্বাস করেন, আল্লাহর চাইতে বিবিরে বেশি বিশ্বাস করেন। কথা ঠিক আছে? কেমনে বিশ্বাস করেন দেখেন। আজ থেকে 10 বছর আগে কোন একজন ডাক্তারের কাছে গিয়েছেন, একজন বিশেষজ্ঞ ডাক্তার আপনাকে বলেছেন খবরদার, যদি বেঁচে থাকতে চান, আরো কিছুদিন হায়াত পেতে চান, আজকের পর থেকে কোনোদিন ভুল করে রাতের বেলায় ভাত খাবেন না। আপনি চিরজীবনের জন্য ভাত হারাম করে দিয়েছেন। আপনারে বলে দেওয়া হয়েছে যদি বেঁচে থাকতে চান আজকের পর থেকে চিনি ভুলে যান, মিষ্টি ভুলে যান। আপনি ভুলে গিয়েছেন। কথা বলেন, এরকম আছে না নাই? শহরের অনেক মানুষ এরকম আছেন, দেখবেন ফজরে নাকি তাদের ঘুম ভাঙে না, রাত্রি 3টা-4টার সময় উঠে ঠিকই রাস্তায় হেঁটে বেড়ায় না? সন্তানদেরকে যদি ডাকার কথা বলি নামাজের জন্য, তারা বলে হুজুর সন্তানের ডাকলে ব্রেনে আঘাত পাবে। ব্রেনে কি পাবে? আঘাত পাবে। আবার এসএসসি পরীক্ষা চলে এসেছে, 5 পিএসসি পরীক্ষা চলে এসেছে, ঠিকই দেখি রাত্রি 3টা বাজে সন্তানদেরকে মায়েরা বাবারা সুন্দর করে আদর করে তুলে তাদেরকে প্রাইভেটে নিয়ে যায়, কোচিং এ নিয়ে যায়, বিভিন্ন জায়গার জন্য, স্কুলের জন্য তৈরি করে। তখন বুঝি তাদের ব্রেনে আঘাত হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও দুনিয়ার মানুষ শোনো, মুরু আওলাদাকুম সালাত, মুরু আওলাদাকুম বিস-সালাতি ওয়া হুম আবনাউ 10 সিনিন, 7 সিনিন থেকে 10 সিনিন পর্যন্ত, 7 বছর থেকে 10 বছর পর্যন্ত তাদেরকে ট্রেনিং দেওয়ার কথা বলা হয়েছে। ওয়াদরিবুহুম আলাইহা, কিন্তু যখন 10 বছর পূর্ণ হয়ে যাবে তখন আর আদর করে আব্বু আম্মু নামাজ পড়ো, আজকে 2 রাকাত পড়ো, কালকে 3 ওয়াক্ত পড়ো, কালকে 5 ওয়াক্ত পড়ো, এরকম বলা যাবে না। 10 বছর হয়ে গিয়েছে নামাজের জন্য বলবেন, নামাজ পড়লো ভালো আলহামদুলিল্লাহ, যদি না পড়ে পিটাবেন। বলেছেন কে? নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নামাজের জন্য কয়দিন আপনি বাবা শাসন করেছেন? যতবার আপনি শাসন করেছেন সন্তানকে প্রাইভেটের জন্য, সন্তানকে বারবার কোচিং এর জন্য, সন্তানকে বারবার নিজেদের সাংসারিক কাজের জন্য যত শাসন করেছেন নামাজের জন্য, একটা দিনও বলেছেন? একটা দিনও বলেন নাই। আপনার সংসারের সমস্ত কাজ আপনার ছেলেটা করে দিচ্ছেন, কিন্তু আপনার সন্তানটা নামাজ পড়তেছে না, জাহান্নামের লোকড়ি খড়ি হয়ে যাচ্ছে। একটাবার আপনি চিন্তা করেন না? ও দুনিয়ার মানুষ, একটাবার দেখেন বাংলাদেশের মানুষরা আজকে সারা দিনের মধ্যে, এই 2-3 দিনের মধ্যে বাংলাদেশের 3টা প্রধান জায়গাতে আগুন জ্বলছে।
এখন আমরা এখানে বসে আছি, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন জ্বলছে, আপনারা অনেকেই দেখেছেন না? দেখেন আপনি, ওই আগুনটা যদি আপনার ঘরে আজকে রাত্রে লেগে যায়, মনে করেন ওই আগুন যদি আজকে আপনার ঘরে লেগে যায়, আপনার ছোট্ট ছোট্ট দুইটা মাসুম বাচ্চা ঘুমিয়ে আছে, আপনি কি বলবেন, ও বিবি আমার সন্তান ঘুমিয়ে আছে, খবরদার তাকে ডেকো না, ব্রেনে আঘাত পাবে, তাকে ডেকো না, ঘুমাক, বলবেন নাকি আগে ঘুম থেকে তুলে নিয়ে গিয়ে আগুন থেকে বাঁচাবেন? বলেন, আগুন থেকে বাঁচাবেন না? তাহলে এই দুনিয়ার আগুনের তুলনায় জাহান্নামের আগুন আরো কত বেশি কঠিন। জাহান্নামের আগুন থেকে আপনার সন্তানকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে, প্রাণপণে চেষ্টা করতে হবে, এটা আমরা বুঝি না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো শোনো, যদি তোমরা আমানু ঈমানান ওয়া আমিলুস সলিহাত, আর যদি সৎকর্ম করো, ফালাহুম আজরুন গায়রু মামনুন, তাহলে তোমাদেরকে অফুরন্ত নিয়ামত রাজি দিয়ে আমি আল্লাহ পূর্ণ করে দেব, অফুরন্ত পুরস্কার তোমাদেরকে দান করব, অফুরন্ত পুরস্কার, কোন সীমা রেখা থাকবে না পুরস্কারে। আল্লাহ রাব্বুল আলামিন যদি অফুরন্ত পুরস্কার আপনাকে দেন, আর কি চাই আমার আপনার? বলেন, আর কি চাই আমার আপনার? আর কিচ্ছু চাই না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এতগুলো কথা বলার পরেও কসম কাটলাম কয়েকবার, তোমাদেরকে বোঝানো হলো, সুন্দর করে তৈরি করা হয়েছে, বোঝানোর পরেও আবার বলা হলো, যদি আমলে জিন্দেগিটা খারাপ হয়ে যায়, সবচাইতে নিম্নগামী করে তোমাদেরকে পচিয়ে দেওয়া হবে, তোমাদেরকে নষ্টের কাতারে দিয়ে দেওয়া হবে। আবার যদি তোমরা ভালো কিছু করো, তার প্রতিদান তোমরা পাবে। ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, বিন্দু পরিমাণ যদি ভালো কিছু করো, সেটার প্রতিদান আল্লাহ দেবেন। আবার যদি বিন্দু পরিমাণ নোংরা কিছু করো, খারাপ কিছু করো, সেটারও তোমাদেরকে পরিণাম ভোগ করতে হবে। তার মানে বোঝা যায়, আমি আপনি জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত, জন্ম থেকে নিয়ে আজ পর্যন্ত মৃত্যু পর্যন্ত জীবনে যা কিছু করছি, আমার আপনার সব কিছু টেপ রেকর্ডের মতো রেকর্ড হচ্ছে কিনা বলেন? কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন, আমার জন্য আপনার জন্য আল্লাহ রেডি করে রেখেছেন, দুইজন ফেরেশতাকে রেডি করে রেখেছেন। ইয়ালামুনা মা তাফআলুন, আমি আপনি যা কিছু করতেছি, যেখানে করতেছি, রাতের আধারে, দিনের আলোতে, অফিসের মধ্যে, মসজিদের বাইরে, মসজিদের মধ্যে, ঘরের মধ্যে, ঘরের বাইরে, যা যেখানেই করেন না কেন, যেভাবেই করেন না কেন, আল্লাহ এই দুনিয়ার জমিনের কোন সিসি ক্যামেরা যদি আপনাকে ফেল করে, মিস্টেক করে, কিন্তু আল্লাহর যে সিসি ক্যামেরা দুইজন আছেন ফেরেশতা কিরামান কাতিবিন, তারা বিন্দু পরিমাণ আপনাকে ছাড় দেবেন। জোরে বলতে হবে, ছাড় দেবেন? বিন্দু পরিমাণ ছাড় দেবেন না। কিয়ামতের ময়দানে হিসাব নিকাশ হয়ে যাবে। ডান হাতে আমলনামা চলে আসবে কারো কারো, বাম হাতে আমলনামা চলে আসবে কারো কারো। বাম হাতে আমলনামা আসার পরে, আমলনামা দেখার পরে, ইকরা কিতাবাকা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমলনামা নিজেদেরকেই পড়তে বলবেন, পড়ো তোমার আমলনামা। কাফা বিনাফসিক, তুমি নিজেই তোমার বিচার করো, নিজেই তোমার আমলনামা পেশ করো, পাঠ করো। দেখেন, সেই দিন কিন্তু বান্দাবান্দিরা আফসোস করে বলতে থাকবেন, মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সেই দিন মানুষরা যখন আমলনামা পেয়ে যাবে, যখন দেখবে ওই যে কোন দিন ঠিক রামপুরের বাগানে কার যেন একটা আম ফল পেড়ে খেয়েছিলাম, ওই যে কোন দিন কোন একজন কোরআনের কর্মীর নামটা থানার মধ্যে লিস্টে দিয়ে আসছিলাম, ওই যে কোন দিন কোন ইমামের বিরুদ্ধে একটা কথা বলেছিলাম, ওই যে কোন দিন আমার ভাইয়ের হকটা নষ্ট করে খেয়ে ফেলেছিলাম, ওই যে কোন দিন আমার মেয়েটার অধিকারটা নষ্ট করে ছেলেটার নামে লিখে দিয়েছিলাম। এই যে একটার পর একটা আপনি দেখতে থাকবেন, সেই দিন মানুষরা বলবে, লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা আবার কোন ধরনের কিতাব? জীবনে যা করলাম, ছোট থেকে ছোট, বড় থেকে বড়, যা কিছু করেছি, আল্লাহর রহমতে একটাও বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হয় নাই। কিরামান কাতিবিন, তাদের দায়িত্বগুলো 100 ভাবে তারা 100% ভাবে পালন করেছেন। কথা বলেন ঠিক কিনা? সেই দিন আপনি আফসোস করবেন, কিন্তু আফসোস করে কোনো লাভ হবে না, বিন্দু পরিমাণ উপকার পাবেন না সেই দিন আফসোস করে। এখন বাঁচার উপায় আছে, তাওবার দরজা আপনার খোলা আছে।
শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত তাওবার দরজা বন্ধ নাই, আপনার তাওবার দরজা খোলা আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও দুনিয়ার মানুষরা, ও মুসলমানরা, ও ঈমানদাররা, শোনো শোনো, তোমরা ভুল করতেই পারো, ভুল হতেই পারে বান্দা হিসেবে। তোমাদের বাবা ভুল করেছেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তোমাদের আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ভুল করেছেন। কুল্লু বানি আদম, বিশ্বনবীজি বলেছেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। প্রত্যেকটা আদম সন্তান ভুল করবে, ভুল করাটাই স্বাভাবিক, কিন্তু ভুল করার পরে যারা আল্লাহর দরবারে আবার তাওবা করে ফিরে আসতে পারবে, তাদের মতো সফল, তাদের মতো আল্লাহর প্রিয় পাত্র এই দুনিয়ার জমিনে আর দ্বিতীয়টা হতে পারে না। সম্মানিত কলিজার টুকরা মানুষগুলো আমার, সম্মানিত ভাইরা আমার, একটাবার চিন্তা করে দেখেন, ভুল যদি হয়ে থাকে, রাতের আধারে জেগে যান, বিছানাটা ছেড়ে যান, শরীরটারে বিছানার থেকে টেনে তুলেন, সুন্দর করে ওযু করেন, রাতের শেষ গভীরে আল্লাহর দরবারে দুটি মাত্র সেজদা দিয়ে দেন, চোখের পানি ছেড়ে দেন, রবের কাছে চাইতে থাকেন। আপনি ওই সময়টায় পৃথিবীর কোটি কোটি মানুষরা ঘুমন্ত থাকবে। এই দুনিয়ার সমাজে আপনার হয়তোবা কোনো পরিচিতি নাই, এই দুনিয়ার কোনো মানুষ হয়তোবা আপনার সম্মান দিতে জানে না, মর্যাদা দিতে জানে না, দুনিয়ার কোন মানুষ কোন বিচারণায় আপনারে ডাকে না, আপনার কোন সাক্ষী গ্রহণ করে না, আপনারে কোনো মর্যাদা দেয় না। সমাজে চলতে ফিরতে আপনাকে বারবার বারবার হেনস্থার শিকার হতে হয়, কেউ আপনারে দাম দেয় না, একটা বড় চেয়ার আপনার জন্য খালি রাখে না। দুনিয়ার মানুষ যদি আপনারে চিন্তা ভুল করবে, কিন্তু রাতের আধারে রবের দরবারে যদি দুটি ফোঁটা পানি ফেলে দিয়ে, চোখের ফোঁটা পানি ফেলে দিয়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করতে পারেন, আমার পয়গম্বর বিশ্বনবীজি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জীবনের সমস্ত পাপগুলোকে আল্লাহ মুহূর্তের ভিতরে মাটির সাথে মিশিয়ে দেবেন। সুবহানাল্লাহ বলেন। বনি ইসরাইলের যুবকরা, বনি ইসরাইলের অপরাধীরা হাজার হাজার পাপ করার পরে যদি ক্ষমা পায়, শত মানুষ খুন করার পরে যদি ক্ষমা পায়, আপনি আমি কয়টা মানুষ খুন করেছি? আমি আপনি কয়টা মানুষকে হত্যা করেছি? অবশ্যই শত মানুষ হত্যা করি নাই, অবশ্যই বিশাল বিশাল অপরাধ আপনার করেছি, কিন্তু এত বিশাল করি নাই যত বিশাল আল্লাহর দয়ার সাগর, যত বিশাল আল্লাহর রহমতের সাগরটা। আমার পয়গম্বর বিশ্বনবীজি বলেন, দুনিয়ার কোন বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাওবা করে ফিরে আসতে পারে, তাওবা করে ফিরে আসতে পারে, আবার আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি খুশি হয়ে যায়, এত বেশি খুশি হয়ে যায়, সঙ্গে সঙ্গে আল্লাহ ওই বান্দাদেরকে মাফ করে দেন, এমন ভাবে মাফ করে দেন, জন্মের পর একটা শিশু বাচ্চা যেরকম হয়, একেবারে নির্ভেজার, নির্ভয়, তাদের কোনো পাপ নাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদেরকেও সেমনি করে দেন। সুবহানাল্লাহ। আমাদের ভুল আছে, অপরাধ আছে, কত ভুল আমাদের দেখেন, কত ভুল দেখেন। 50, 60, 70 বছর পর্যন্ত বয়স হয়েছে, আমরা এখন পর্যন্ত কোরআন পড়তে জানি না। আপনাদের বিশ্বাস হয় আমরা এখানে যদি 500 মানুষ থাকি, 500 মানুষের ভিতরে মোটামুটি 480 জন মানুষই সহি শুদ্ধ করে কোরআন পড়তে জানি না? এ কথা বিশ্বাস হয়?